গত 4 ফেব্রুয়ারি দক্ষিণ দমদম সুকান্তপল্লী 1 নম্বর ওয়ার্ডের 16 ফুট রাস্তায় আয়োজিত হলো বাৎসরিক কালী পুজোর অনুষ্ঠানের মহাপ্রসাদ বিতরণ। প্রতি বছরের মতো এই বছরেও সকল এলাকাবাসী মিলে এই পুজোর আয়োজন করে। তাদের সাথে কথা বলে জানা যায় তাদের নাকি ওখানে আগে চলার রাস্তা ছিল না, বাঁশের সাঁকোর ওপর দিয়ে চলাচল করতে হতো। রাজ্যের শিক্ষামন্ত্রীর তথ্য, ওই এলাকার বিধায়ক মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয় প্রথমবার নির্বাচনে জয়লাভের পর প্রায় 15 বছর আগে ওইখানে একটি 16 ফুট চওড়া রাস্তা এলাকাবাসীর সুবিধার্থে তৈরি করে দেয়। পরে ওখানকার বাসিন্দারা একটি সংগঠন তৈরি করে, যার নাম তারা দেয় নতুন সৃষ্টি। ওই সংগঠনের হাত ধরে তৈরি করে এই কালী মন্দির। এই বাৎসরিক কালী পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রী প্রবীর পাল মহাশয়। আসুন শুনে নেওয়া যাক তাদের কিছু বক্তব্য। পশ্চিম সুকান্তপল্লীতে খুবই নিচু ছিল, এখন আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। আমাদের প্রবীর পাল মহাশয় আগেও অবজারভার ছিল, 2 বছর আগে 19-এ ছিল। এবারও আমাদের অবজারভার হয়েছে। আমাদের কাউন্সিলর মারা যাওয়ার পরে মন্ত্রী তাকে অবজারভার বানিয়েছে। আমাদের লোকসভাতে সে খুব খেটেছে, এবং প্রত্যেকটা ঘরে ঘরে গেছে। ঘরে গিয়ে যার যা অসুবিধা, যার যা প্রবলেম সব শুনেছে। সেই জায়গা থেকে আমাদের লোকসভায় 100 এবং 101 পাটে খুব জিতেছে, বেশি মার্জিনে জিতেছে। সবচেয়ে বড় আমার সবচেয়ে গর্ববোধ এটাই লাগে যে দাদা সবার বিপদে আপদে সবসময় সামনে থাকে, এবং আমাদের 100 এবং 101 পাটে হয়তো রাত্রিবেলার পরে সে টাইম দিতে পারে না, কিন্তু তাকে যখনই ফোন করা হয় তাকে তখনই ফোন তোলে এবং আপদ বিপদে আগিয়ে আসে। যেরকম হচ্ছে আজকে যেরকম সন্ধ্যাবেলা এসে আগেই বলছে, সমীর তোমাদের এই পাশ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে যে জায়গায় যে যে স্কুলে সিট পড়েছে সেই স্কুলের লিস্টগুলো দিও। সে ছাত্রদের পৌঁছে দেওয়ার জন্য আমি গাড়ি রেডি করেছি, সে গাড়িতে করে যাবে। সঙ্গে সঙ্গে সমীরদা চারিদিকে ফোন করে জানিয়ে দিল, এবং আমাদের যে পাশাপাশি যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে বলে দেওয়া হলো। যেরকম আছে আমাদের এই নতুন সৃষ্টি এই সংগঠনের ছেলেরা এখানে এক সকাল থেকে খাচ্ছে এবং ভোগ বিতরণ করছে সন্ধ্যাবেলা থেকে। আমাদের সবচেয়ে ভালো লাগে যে আমাদের নতুন সৃষ্টির এই সংগঠনের ছেলেরা খুবই আমাদের এই এলাকাবাসীর প্রত্যেকটা মহিলা এবং প্রত্যেকটা দুস্থ লোকদের পেছনে দাঁড়ায়। যখনই কোনো অসুবিধা তখনই দাঁড়ায়, কিন্তু এই নতুন সৃষ্টির কোনো একটা বসার মতন একটা জায়গা এখনো তৈরি করতে পারিনি। আমরা এই মন্দিরকে নিয়ে রয়েছি, নিজেরাও কাজ বাজে ব্যস্ত থাকি, নিজেরাও টাইম দিতে পারি না। তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের একটা বসার জন্য একটা ঘর দরকার। আমরা প্রবীরদাকে বলেছি, প্রবীরদা বলে যে সব ব্যবস্থা করে দেবে। আস্তে ধীরে বলছে যে এতদিন যখন হয়নি, দেখছি আমি কি করা যায়। এখানে এত প্রায় কয়েকশো মানুষের ভিড় আমি এখানে আজকে দেখতে পাচ্ছি একটা পুজোর অনুষ্ঠানে খাওয়া দাওয়া, কি কারণে আজকের এই অনুষ্ঠান? আমাদের বড় ঠাকুর এবং এই কালী ঠাকুরের বাৎসরিক পুজো প্রত্যেক বছরই হয়। প্রত্যেক বছরে পুজো হওয়ার পরে আমাদের খিচুড়ি বিতরণ হয়। আমাদের 16 ফুট এবং সুকান্তপল্লী জুড়ে যত আমাদের নাগরিকরা আছে সবাই আসে, প্রসাদ গ্রহণ করে, বসে এবং বাড়িতেও নিয়ে যায়, এবং বুফে সিস্টেম আছে। কিন্তু কথা হচ্ছে আমরা এত যে লোক হয় এখানে, এটা আমাদের গর্ববোধ যে আমাদের এই ঠাকুর, আমাদের এই বড় ঠাকুর এবং এই কালী ঠাকুর, আমাদের এখানে যে এত লোকের আয়োজন, এত লোক যে এখানে পা রাখে, এতে আমি খুব আনন্দিত। এবং আমাদের যে পাশাপাশি যারা বয়স্ক লোকেরা আছে 16 ফুটের এই মন্দিরের খুব প্রথম থেকে যারা যারা ছিল বা আছে এখনো আছে, আমি তাদেরকে কিছু বলার জন্য তোমাকে বললাম, তাকে ধরুন। এখানে তো 16 ফুটের রাস্তা, এটা শুনেছি তো এই রাস্তাটা আগে ব্যবহারযোগ্য ছিল না, বাঁশের সাঁকোর উপরে নাকি তোমরা তুমি তো এখানে সব থেকে বেশি বয়োজ্যেষ্ঠ, তোমাকেই মনে হয়, তোমার এরকম কি স্মৃতি রয়েছে? এই রাস্তাটাতে আমরা চলতেই পারতাম না। যাই হোক, রাস্তাটা একটু সুন্দর হয়েছে, পুজো টুজো হচ্ছে। এখন সেই পুজোর এই অনুষ্ঠানে
আমার দুঃখ প্রাক্রান্ত মন নিয়ে আমি বলছি, আজকে আমার ছেলে অলোক এখানে আগাগোড়া পুজো সে অ্যাটেন্ড করতো, তার গতবার মৃত্যু হয়ে গেছে। এই দুঃখ প্রাক্রান্ত মন নিয়ে আর কি বলবো, আমার কিছু বলার ভাষা নাই, আমি কিছু বলতে পারছি না। এই যে তোমাদের যে অনুষ্ঠান, দাদা তো বললো যে মানে কতদিন ধরে এই যে অনুষ্ঠানটা মানে কবে থেকে মেন শুরু করার উদ্দেশ্যটা কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল হলো আমরা একদম আমাদের যেটাকে বলা হয় মেইন এলাকা, সেটা হচ্ছে শিবতলা। আর শিবতলার মানুষ ভাবতো এই পাশে মানুষ থাকে না, আমরা সবাই গরিব মানুষ থাকি। কিন্তু সেইভাবে যখন আমাদের দিল্লি রোড চালু হয়ে যায় 2000 সালে, তারপর থেকে আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট হচ্ছে, তখন আমরা 2007 সাল পর্যন্ত আমরা এখানে আঁটু সমান বা কোমর জল বলতে পারেন, সেই জলের মধ্যে আমরা ছিলাম। সেদিনকে আপনাকে বলেছি, আজকে আবার বলছি, যেখানটায় দাঁড়িয়ে আজকে এই মন্দিরটা দেখেছেন, সেই সময় আমরা যখন প্রথম ইটের উপরে পাতিয়ে মন্দিরটা করি, সেই সময় কিন্তু এখানটায় 4-5টা বাড়ি ছিল। আজকে দেখছেন অনেক বড় বড় দোতলা 3তলা বাড়ি হয়েছে। সে বাড়ি হওয়ার কতগুলি কারণ আছে। এটা মেইন হচ্ছে, প্রধান কাণ্ডারি হচ্ছে পরিবর্তন মানে মমতা ব্যানার্জি, তারপরে হচ্ছে আমাদের ব্রাত্যবাবু, তারপরে এনাদের মাধ্যমে যখন আমাদের প্রার্থী প্রথম নিয়ে আসি 1 নম্বর ওয়ার্ডে 2011 সালে ব্রাত্যবাবুকে, তখন বলছি দাদা এই রাস্তাগুলোতে দেখুন, এই অবস্থা সিপিএম করেছে, কোনো কাজ করেনি। যদি আমাদের তৃণমূল সরকার জিতে আসে, আপনার প্রথম কাজ হয়েছে আমাদের এই রাস্তাঘাটগুলি সব দেখবেন। আমি হয়তো সেদিনকে আপনাদের বলেছিলাম যে 107খানা 8খানা রাস্তা, শুধু 107-8খানা নয়, যদি আপনি আসেন, আমি তারপরে আরো কত রাস্তা হয়েছে সবগুলি দেখালে মনে হয় আরো অনেক রাস্তা বা গলি এখনো বাকি আছে অনেক কিছু। তার মধ্যে আমাদের মন্ত্রী 2012 সালে আমাদের সেই রাস্তাগুলি সব করেছেন এবং দেখেছেন। তৎসহ আমাদের কবিরবাবু, যে আমাদের আগে কিছুদিন আগে অবজারভার ছিলেন করোনার সময়, আমাদের 1 নম্বর ওয়ার্ডের জন্য উনি অনেক কিছু করেছেন, যেমন মানুষের খাওয়া দাওয়া দেওয়া নেওয়া, তারপরে বাড়িতে চলতে পারে না তাদের কি অসুবিধা না সুবিধা সব। আর তারপরে আজকে আবার উনি এসেছিলেন, উনি এবছর আবার আছে। গত লোকসভা ভোটে উনি যেভাবে আমাদের জন্য কাজ করেছেন, এই 1 নম্বরের জন্য, যেন বলছে সমীর যেখানে যে কাজ বলবি আমি করে দেবো, এবং করে দিয়েছেন। এই রাস্তা, হসপিটাল করলো। সেদিনকে দিল্লি রোডের ওপারে আমাদের 107 পাটের ভদ্রলোক, হলুদের কাজ করে ভদ্রলোক, সে স্বাস্থ্য হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়, 1,80,000 টাকা বিল হয়। কবির বাবু আইএলএসকে বলে আপনার 70,000 টাকা কমিয়ে দিয়েছেন, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই মন্দিরের জন্য উনি গত বছরও বলেছিলেন সমীর আমি একটু বড় করে করব, আমাকে বলি। সেদিনকে বলছি, আবার আজকে বলছি, ওনার আর আমার একটু ভুল বোঝাবুঝির জন্য ওনার ইচ্ছা ছিল ওনার এখানে কবি গান দেবে, বাউল গান দেবে, বড় করে অনুষ্ঠান করবে। আমি দাদাকে বলছি, দাদা এবছর যেটা হয়ে গেছে আগামী বছর হবে, কিন্তু আমাদের তৎসহ যে ভোগটা প্রতি বছর হয় সেটা আমাদের এবছরও হবে। এটা দাদা সব জানে, আমরা দাদার নির্দেশেই সব করি। তারপরে আমাদের যে কাউন্সিলর ছিলেন নামাজবাবু, উনি মারা গেছেন, আমরা তার জন্য কোনো কাজ গত বছর পুজো করতে পারিনি। আমাদের ভাই অলোক মারা গেছে, আমরা তাদের জন্য মর্মাহত দুঃখিত। পাড়া একটা বৌমা গত বছর মারা গেছিল, আমরা তাই ঘটের উপরে কোনো রকম পুজো না করলে নয়, তাই করেছিলাম। ভাই অলোক ছিল আমাদের একদম প্রধান কাণ্ডারি বললে চলে। দাদা খিচুড়িতে কত চাল লাগবে, এই যে দেখেছেন অসংখ্য মানুষ এসছে বসে খাচ্ছে, তার মেইন কারিগরি ছিল অলোক। বলতো দাদা যত চাল লাগবে আমি দেবো, তৎস আর যা যা লাগবে তোমরা সবাই রেডি করবে, সেই বলো আমরা সবাই মিলে। এবং এখানে দেখে সবজি, এই যে এত সবজি হচ্ছে রতনদা, উনি এবছর দিচ্ছে, আজ থেকে 17 বছর ধরে উনি সবজি এইভাবে দিয়ে যাচ্ছে। এটা কতজন খাচ্ছে? কতজন, আমরা 2200-2300 লোকের আইটেম তৈরি করেছি। আমার আশা আমাদের এটা 11টা 11:30 পরে হয়তো আমরা কমিটিতে যারা আছি হয়তো তারা পাবো না, এটা আমার একদম আশা। প্রতি বছর এটাই হয়।